তেজ ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি কখন ফিরলে? ঠাম্মি বলেন, একেবারে ঠিক সময়ে। সঠিক সময়ে না ফিরলে আমি তো জানতেই পারতাম না ফুলসজ্জার রাতে আমার দাদুভাই বাড়ির বাইরে গিয়েছিল। তেজ তখন ঠাম্মিকে কিছু বলতে যাবে, তখনই ঠাম্মি তেজকে থামিয়ে দিয়ে বলে, না, তুমি যত কথা আছে সব কিছু পরে বলবে, আগে বলো বাড়ির বাইরে কেন গিয়েছিলে, তার কারণ আর উদ্দেশ্য আমাকে আগে জানতে হবে। তেজ মনে মনে ভাবতে থাকে, আমি কি করে ঠাম্মিকে বলবো আমি ইমনের কাছে গিয়েছিলাম, আর তাছাড়া ঠাম্মিকে আমি মিথ্যে কথাও বলতে পারবো না। ঠাম্মি বারবার তেজের কাছে জানতে চাইছে, কিন্তু তেজ কোনো কথা বলতে পারছে না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে একে একে তরিতা, অনিমেষ, তেজের দিদি, মা সকলেই সেখানে চলে এসেছে, এমনকি সমুদ্র এসেছে। সমুদ্র মনে মনে ভাবতে থাকে, দাদাভাই, বৌদিদি তারা এখন এখানে, তবে কি দাদাভাই বাড়িতে ছিল না? দাদাভাই কি ইমনের সঙ্গে দেখা করতে গিয়েছিল? আর এদিকে বাড়ির সকলেই তেজ সুধাকে ড্রয়িং রুমে দেখে অবাক হয়ে যায়। সকলের একটাই প্রশ্ন, ফুলসজ্জার রাতে তোরা এখানে কি করছিস? ঠাম্মি তখন তেজকে বলেন, একটা মেয়ের জীবনে ফুলসজ্জার রাত অনেক গুরুত্বপূর্ণ, আর সেই রাতে তুমি যদি তোমার স্ত্রীকে রেখে বাড়ির বাইরে যাও, আর যদি প্রথম দিনে তাকে কষ্ট দাও, তাহলে তোমাকে শাস্তি পেতে হবে দাদু ভাই। তখনই তেজের মা কিছু বলতে চায়। ঠাম্মি বলেন, আমি তো কথা বলছি, বলো তোমরা কোথায় গিয়েছিলে? সুধা বলে, ঠাম্মি আমি বলছি। তেজ তখন মনে মনে ভাবতে থাকে, সুধা কি তবে সমস্ত সত্যি কথা বলে দেবে? সুধা তখন ঠাম্মিকে বলেন, আমারই ঘরের মধ্যে অস্বস্তি হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল, তাই আমি বলেছিলাম একটু বাইরে হাঁটতে চাই, তাই উনি আমাকে একা ছাড়বেন না বলে আমাকে নিয়ে বেরিয়েছিলেন। এরপরেই সুধা দু হাত জোর করে ঠাম্মিকে বলে, ঠাম্মি আমাকে ক্ষমা করে দিন। ঠাম্মি তখন তেজ সুধাকে বলে, যাও তোমরা নিজেদের ঘরে যাও। এরপরেই ঠাম্মির মনে পড়ে যায় দারোয়ানের কথা। দারোয়ান ঠাম্মিকে বলেছিল তেজ দাদাবাবু একাই গাড়ি নিয়ে বেরিয়েছিল, তাই ঠাম্মি বুঝেই গেছেন সুধা তেজের বিপদে ঢাল হয়ে দাঁড়িয়ে স্ত্রীর কর্তব্য পালন করলো।